সাহারা মরুভূমি কি আগে সবুজ ছিল? পৃথিবীর বৃহত্তম মরুভূমি সাহারা। আফ্রিকা মহাদেশের প্রায় 1/3 জুড়ে এই মরুভূমির অবস্থান। আয়তনে প্রায় 35 লক্ষ বর্গ কিলোমিটার দীর্ঘ এই মরুভূমির তাপমাত্রা প্রায়ই পৌঁছে যায় 57 ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে জলীয় বাষ্প মাত্র 2%। কিন্তু একদিন এখানেই ছিল সবুজের স্বর্গ, ছিল মানুষের ভরপুর জীবনযাপন, পশু পাখির নিরবচ্ছিন্ন কোলাহল। সাহারা আজ পৃথিবীর উষ্ণতম ও শুষ্কতম স্থান হলেও 10,000 বছর আগে ছিল জীবজগতের বসবাসের আদর্শ স্থান। 2010 সালে ভূবিজ্ঞানীরা সাহারা মরুভূমির তলায় এক আতিকায় প্রাগৈতিহাসিক হ্রদের খোঁজ পান, যেটির আয়তন ছিল 45,000 বর্গ কিলোমিটার। এই আতিকায় হ্রদ ও 3টি বিরাট নদী পুরো সাহারা অঞ্চল জুড়ে তৈরি করেছিল গ্রিন করিডোর। লিবিয়ার দক্ষিণ পূর্বে তাসসিল্লিতে গেলে আজও সাহারার এই অংশে এমন কিছু সাইপ্রেস আর অলিভ গাছ দেখতে পাওয়া যাবে যেগুলির বয়স কয়েক হাজার বছর। এই গাছগুলি ছাড়াও আগে সাহারা মরুভূমির বুক জুড়ে ছিল ওক, সিডার, অ্যাশ, ওয়ালনাট আর লেবু গাছের ঘন ঝোপ জঙ্গল। জঙ্গলে ছিল বিভিন্ন ধরনের পশু ও পাখি। সবুজ সাহারার অনেকটা অংশ জুড়ে ছিল সাভানা তৃণভূমি। সাহারা মরুভূমির বালির নিচে পাওয়া কুমিরের প্রচুর কঙ্কাল প্রমাণ করে এই অঞ্চলের হারিয়ে যাওয়া হ্রদ ও নদীগুলোতে প্রাচীনকালে কুমির গিজগিজ করত। আর ওই বিশালাকৃতির হ্রদের পাশেই গড়ে উঠেছিল মানব বসতি। অবিশ্বাস্য মনে হলেও এই সাহারা মরুভূমির বুকেই একসময় ছিল মানব প্রাণের সঞ্চার। গড়ে উঠেছিল এক সুপ্রাচীন সভ্যতা, যা আজ ঘুমিয়ে আছে সাহারা মরুর উত্তপ্ত বালির তলায়। পৃথিবীর অক্ষের সামান্য কৌণিক পরিবর্তন পৃথিবীর আবহাওয়ার বিরাট পরিবর্তন ঘটায়, আর তারই ক্ষতিকর প্রভাব পড়ে সবুজ সাহারার উপর। মাত্র কয়েকশো বছরের মধ্যে শুকিয়ে যায় আতিকায় হ্রদ ও 3টি বিরাট নদী। বৃষ্টি থেমে গিয়ে সবুজ স্বর্গরাজ্য পরিণত হয় বিরান ভূমিতে। ফলে সাহারা সভ্যতার মানুষ বাধ্য হয় এই এলাকা ছেড়ে নীল নদের উপত্যকায় চলে যেতে। ধীরে ধীরে মরুভূমির নিচে হারিয়ে যায় সহস্রাব্দ প্রাচীন সাহারা সভ্যতা। ওদিকে নীল নদের অববাহিকায় জেগে ওঠে মিশরীয় সভ্যতা এবং ফারাওদের রাজত্ব। এদিকে বিজ্ঞানীরা সাহারার বুকে খুঁজে পেয়েছেন 20টি প্রস্তর যুগের কঙ্কাল। তারা মনে করছেন সেই জায়গাটি সাহারা সভ্যতার মানুষদের সমাধিক্ষেত্র ছিল। প্রত্নতত্ত্ববিদরা সাহারা মরুর বালি সরিয়ে একটু একটু করে এক অবাক করা পৃথিবীকে সামনে আনতে শুরু করেছেন। কিন্তু শুনলে আশ্চর্য হবেন, 10,000 বছর আগেও সাহারা সভ্যতার মানুষরা সেখানে কোনো উট দেখেননি। জীববিজ্ঞানীরা বলেছেন মাত্র 1002 বছর হলো সাহারায় উট এসেছে। সবুজ সাহারা মরুভূমিতে পরিণত হওয়ার পর প্রকৃতির খেলা বোঝা বড় দায়। জলবায়ু যে হারে পরিবর্তিত হচ্ছে, না জানি সাহারার মতো আর কত অরণ্য ভূমিকে পরিণত হতে হয় জনমানবহীন বিরান ভূমিতে।